বিজ্ঞানের সাহায্য ছাড়াই ফেরাউনের লাশ কিভাবে অক্ষত? আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। দেখুন তো ছবিটি আপনারা চিনতে পারেন কিনা। এটা মিশরের রাজা ফেরাউনের দ্বিতীয় রামসেসের ছবি। ফেরাউন শত শত বছর আগে মারা গেলেও তার লাশ এখনো পচেনি। তার লাশ কিয়ামতের আগ পর্যন্ত এমন অক্ষত অবস্থায় থাকবে। বিজ্ঞানও প্রমাণ করেছে তার লাশ এমন অবিকৃত অবস্থায় থাকবে। কিন্তু কী কারণে ফেরাউনের লাশ অবিকৃত অবস্থায় থাকবে, বা কি এমন অপরাধ করেছে যে পোকামাকড় তার লাশ খাবে না? পৃথিবীতে এখন পর্যন্ত যত মানুষ আল্লাহর বিরোধিতা করেছে তার মধ্যে ফেরাউন ছিল সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী, যে নিজেকে আল্লাহ দাবি করেছিল। পবিত্র কোরআনে বলা হয়েছে ফেরাউন সমুদ্রে ডুবে মারা গেছে, মৃত্যুর পরেও তার শরীর অক্ষত রাখা হবে এবং তা পরবর্তী সীমালঙ্ঘনকারীদের জন্য সতর্কতা হিসেবে থেকে যাবে। ইতিহাস সাক্ষী দেয় আল্লাহ তাআলার এই ঘোষণা সত্য প্রমাণিত হয়েছে। পবিত্র কোরআনে এই সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, সুতরাং আজ আমি তোমার দেহটি বাঁচাবো যাতে তুমি তোমার পরবর্তীকালের মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো, কেননা আমার নিদর্শন সম্পর্কে বহু লোক গাফেল হয়ে আছে। ফেরাউনের লাশের অবিকৃত অবস্থার ব্যাখ্যা সারা জীবন বিজ্ঞানের কাছে অমীমাংসিত একটা রহস্য হিসাবেই থেকে যাবে। এর ব্যাখ্যা কোনোদিনও কেউ দিতে পারবে না। 1981 সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতের মনে করে রাখা ফেরাউনের লাশ গবেষণার জন্য ফ্রান্সে পাঠাতে মিশর সরকারের কাছে অনুরোধ করে। ফেরাউনের লাশ যখন ফ্রান্সের মাটিতে অবতরণ করে তখন লাশটিকে সম্বর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন। তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন ফেরাউন এখনো জীবিত রয়েছে এবং তিনি ফ্রান্সের প্রকৃত শাসক। অভ্যর্থনা অনুষ্ঠানের পর ফেরাউনের লাশ ফ্রান্সের একটা বিশেষ সংরক্ষণাগারে নিয়ে যাওয়া হয়। দেশটির সেরা সার্জন এবং লাশ পরীক্ষায় বিশেষজ্ঞ ও গবেষক এছাড়া প্রত্নতাত্ত্বিকদের সেখানে জড়ো করা হয়। ফেরাউনের মমি করা লাশ পরীক্ষা করা এবং এর অজানা রহস্যগুলো উদ্ঘাটন করা এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল। গবেষকদের উদ্দেশ্য হলেও ডক্টর মরিস বুকাইলি নিজে ফেরাউনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে উদ্গ্রীব ছিলেন। সারা রাত ধরে তিনি গবেষণা চালান। কয়েক ঘন্টা গবেষণার পর তিনি ফেরাউনের লাশে লবণের কিছু অবশিষ্ট অংশ খুঁজে পায়। ফলে স্পষ্ট হয়ে যায় সাগরে ডুবেই ফেরাউনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার লাশ সাগর থেকে উঠিয়ে এনে তারপর মমি করা হয়। ডক্টর মরিস বুকাইলির মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, এই লাশ কিভাবে অন্য লাশগুলোর থেকে এত বেশি অক্ষত আছে? তিনি যখন ফেরাউনের মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন এবং তিনি লেখেন ফেরাউন সাগরে ডুবে মারা গেছে, তখন সেখানে উপস্থিত একজন বলেন এই ফলাফল প্রকাশে তাড়াহুড়ো না করাই ভালো, কারণ এই গবেষণার ফলাফল মুসলমানদের মতের পক্ষে যাচ্ছে। কিন্তু ডক্টর মরিস বুকাইলি সেটা নাকচ করে দেন। বিজ্ঞানের ব্যাপক উন্নতি এবং পরীক্ষা নিরীক্ষা, অনেক বেশি উন্নত মানের এবং নিখুঁত সরঞ্জাম ও উন্নত কম্পিউটার ছাড়া এটা প্রমাণ করা সম্ভব নয় বলে জানান ডক্টর মরিস বুকাইলি। এরপর ডক্টর মরিস বুকাইলিকে বলা হয় মুসলমানদের ধর্মগ্রন্থে এসেছে ফেরাউন ডুবে মারা গেছে, মৃত্যুর পরেও তার শরীর অক্ষত থেকে যায়। এই কথা শুনে অবাক হয়ে ডক্টর মরিস বুকাইলি ভাবলেন এটা কি মোটেও যৌক্তিক। তিনি সারা রাত ফেরাউনের লাশের দিকে চোখ রেখে ভাবতে লাগলেন কিভাবে কোরআন ফেরাউনের ডুবে যাওয়া লাশের কথা জানল, অথচ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল এই ঘটনা বর্ণনার সময় ফেরাউনের লাশ সম্পর্কে কিছুই বলেনি। নিজেকে তিনি প্রশ্ন করলেন এটা কি সেই ফেরাউন যে হযরত মুসা আলাইহিসসালামকে গ্রেফতারের জন্য তার পেছনে ছুটেছিল? এখন থেকে প্রায় 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন। এটা কি বিশ্বাস করা সম্ভব? এই সব প্রশ্নের উত্তর জানতে সেই রাতেই বুকাইলি বাইবেল এবং তাওরাত পড়া শুরু করেন। তাওরাতের একটা অধ্যায় তিনি পড়েছেন, সমুদ্রের পানি ফেরাউন ও তার সেনাদের সহ সবাইকে গ্রাস করে নেয়, তাদের কেউই রক্ষা পায়নি। এই অংশটুকু পড়ে খুব বেশি অবাক হলেন বুকাইলি। কিছুদিন পর ফরাসি সরকার কাচের কফিনে করে ফেরাউনের মমি আবারও মিশরে ফেরত পাঠায়, কিন্তু বুকাইলির মাথা তখনও ফেরাউনের সম্পর্কে কোরআনের বক্তব্য নিয়ে বিভোর ছিল। তিনি কোরআনের বক্তব্য সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য মুসলিম দেশগুলো সফরের সিদ্ধান্ত নেন। তিনি সৌদি আরবের চিকিৎসা সম্পর্কিত এক সম্মেলনে যোগ দেন। ওই সম্মেলনে মানবদেহ বিশ্লেষক একজন মুসলিমও উপস্থিত ছিলেন। তখন সেখানে থাকা একজন মুসলমান কোরআন খুলে সূরা ইউনুসের 92 নম্বর আয়াত তেলাওয়াত করেন।
বুকাইলি এই আয়াত শুনে সবার সামনে দাঁড়িয়ে যান এবং মুসলমান হওয়া ও কোরআনের প্রতি বিশ্বাসের কথা ঘোষণা করেন। পবিত্র কোরআনের সত্যতা এভাবে প্রকাশিত হতে দেখে অনেকের চোখ থেকেই অশ্রু গড়িয়ে পড়ে আর হৃদয়ে বয়ে যায় পরিবর্তনের তীব্র ঝড়। বুকাইলি বহু বছর ধরে তার গবেষণায় বিজ্ঞানের নতুন তথ্যগুলোর সঙ্গে কোরআনের মিল অমিল খুঁজতে গিয়ে একটি অমিলও পাননি। কোরআনে কোনো ভুল না থাকায় তার ঈমান আরও বেশি দৃঢ়তর হয়েছে। ফেরাউন সংক্রান্ত গবেষণার সাথে কোরআনের দেওয়া তথ্যের মিল পেয়ে বুকাইলি উচ্চারণ করেছিলেন কোরআনের এই আয়াত, এরা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে এতে অবশ্যই বহু বৈপরীত বা ভুল দেখতে পেত। ফেরাউনের লাশ যুগ যুগ ধরে প্রত্যেকটা মানুষের কাছে সতর্ক বার্তা হিসেবে এভাবেই থেকে যাবে, স্মরণ করিয়ে দেবে আল্লাহ তাআলা এক এবং তার কোনো অংশীদার নেই, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই যে সৃষ্টি জগৎকে লালন করবে।